ফের কৃত্রিম বন্যার কবলে শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপাড় এলাকা। বিগত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে এলাকা জুড়ে জমে থাকা জল এখন রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মন্দির দিঘির পাড় থেকে শুরু করে রাধামাধব রোড প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সড়কই এখন জলমগ্ন। শুধু রাস্তাঘাট নয়, এলাকার বহু দোকানপাট ও বসতবাড়িও ইতিমধ্যে জলের নিচে তলিয়ে গেছে। ঘরে পানি ঢুকে পড়ায় নিত্যদিনের জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার কার্যত জলবন্দী অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভয়াবহ পরিস্থিতি অন্যতম প্রধান কারণ হল সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাব, অপরিকল্পিতভাবে নালা নির্মাণ এবং দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণের অভাবে বৃষ্টির জল বের হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে কৃত্রিম বন্যার মতো পরিস্থিতি। এদিকে জল জমে থাকার কারণে এলাকার মানুষদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম হয়ে উঠেছে অত্যন্ত কষ্টসাধ্য। বাজারে যাওয়া, স্কুল, কলেজ বা কর্মস্থলে পৌঁছানো সবকিছুই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও অসুস্থদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কাই করছেন সচেতন মহল। জল তো আমরা প্রত্যেক বছর নতুন কিছু না, এটা প্রত্যেক বছরই, গত বছর দেখতে এরকম জল হয়েই যার। আমরা দেখো না, দোকান দেখো, আমার গোডাউন দেখো, ফ্রিজ থেকে জলটা দেখো দাদা। জল তো আগে কত বছর আগে কথা জল এরকম হইতো না, সত্যি কথা। এটা এখন যত দিন যারা সিচুয়েশন হলে খারাপ হয়, প্রত্যেক বছরই জল হয়। আগে দেখতাম, সব ছুটে আসলাম, আমরা দেখতাম যে প্রত্যেক বছরই শুকনোর টাইমে জেসিবি দিয়ে খাম হয়, নালা পরিষ্কার হয়, প্রত্যেকবারই কাম হইতো। কিন্তু বিগত কয়েক বছর তো দেখলাম যে লাস্ট কয়েক বছর, 5, 6, 7, 8 বছর থেকে মানে জেসিবি লাগে না নালার মধ্যে, যেহেতু ডিপ কমে গেছে। এই সামনে নালাগুলো যে ডিপ আসলো, আমরা ছোটবেলায় দেখছি, আমার এই ডিপ আসলো, আর এখন ডিপ নাই। অতটুক ডিপ যে এই অতটুক ডিপে জল যাবাইব, এই জল এতটুকুই। একটা মানুষ পড়ে গেলে অতক্ষণ জায়গা হয়েছে, আমার সামনে পড়ছে মানুষ, এটা অতক্ষণ আসলো, আর এখন অতটুক জলে জল রাখবো। এটা জেসিবিতে পরিষ্কারই করে না, জল যাবো সামনে। মিউনিসিপালিটি করার সরকার এটা আমি জানি না দাদা, কিন্তু আমি তো জেসিবি দেখি না চোখে। শুকনার দিনে যে আগে জেসিবি মাটি তুলতো, আগে দেখতাম ছোটবেলা আমরা, এই জেসিবি দেখি না চোখে। ওখান থেকে জল হইব না নিতে আস্তে বিলপাড়ে দাদা। তুমি ঘুরো না, আমরা এই যে মন্দির দিকে তুমি যাও, যে কোনো দিকে যাও তুমি, আস্তে এটাই তো জলের তলা ডুবানি। এই যে জলটা আজকে হয়েছে, আর তো এটা আজকেও নামতো না, হালকা নামতে হবে বিকাল। মানুষের গড় প্রায় মানুষ গিয়ে তো গড় সারে আসে, আত্মীয় বাইক গিয়ে বল, প্রায় মানুষ গড় সারে আসে। হয়তো ওই তো একটু হয়ে গেছে একজন বাইরিয়া বউবাই চালিয়া গড় সারে গেছে, গড় জল মানে আটু জল। সকাল জল ঢুকছে, এটা তো আজকে নামতো না, কালকে একবারে। এই মানুষটা 2 দিন গড় সারা থাকবো, তাই আমরা তো আজকে গন্ধ নষ্ট হইলো, হালকা গন্ধ নষ্ট হবে শেষ। প্রত্যেক বছর কমসে কম একদম এভারেজ ধরতে গেলে 25 থেকে 30 দিন আমরা দোকান বন্ধ থাকে খালি জলের লিগা।